আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই। এখানে আমরা এর পূর্বে 1 থেকে 19 পর্যন্ত আলোচনা করে ফেলছি। এখন আজকে যে বিষয়টা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে শূন্যের ধারণা, অর্থাৎ কিভাবে আমরা শূন্য বুঝবো বা শূন্যটাকে গণনা করতে শিখব, তার ধারণাটা আমরা এখান থেকে অর্জন করব। যেমন এখানে বলা আছে কি, থালায় কয়টি আম আছে গণনা করি ও সংখ্যা বলি। এখানে প্রথমটাতে কি আছে, 4টি আছে, 1 2 3 4, সেজন্য এখানে 4। আর এখানে আছে 1 2 3, সেজন্য এখানে 3 লিখছে। আর এখানে 1 2, দুইটি আছে সেজন্য এখানে 2। তারপর এখানে 1 লিখছে, একটা আছে সেজন্য 1। তো এই এই থালার মধ্যে তো এখানে কোনো কিছু নেই, তো আমরা এখানে কি লিখব? স্বাভাবিকই এখানে যেখানে আমাদের একটাও কিছু থাকবে না সেখানে অবশ্যই আমাদেরকে একটা শূন্য লিখতে হবে, ঠিক আছে? তাহলে এরপরে যেটা আছে কি, খালি ঘরে সংখ্যাটি কত হবে? খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য। আর শূন্যকে কীরকম লিখতে হয়, এরকম করে সুন্দর করে। তারপর এখানে একটা সবার লেখার জন্য, অর্থাৎ ছোট শিশুদেরকে শূন্য আঁকা দেখানো শিখাইছে এখানে। এই নমুনা অনুযায়ী এখানে তারা শূন্যটা আঁকা শিখবে এখানে। তারপর রয়েছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। তাহলে এখানে কি লেখা আছে দেখেন, এখানে আমাদেরকে বল দেওয়া আছে। তাহলে এখানে কয়টা বল আছে? 1 2 3 4 5। তাহলে এখানে কত হবে? 5 হবে। আর এখানে 1 2 3 4 5 6 7, তার মানে এখানে হবে 7। আর এখানে রয়েছে 1 2 3, সেজন্য এখানে কয়টা কি হবে? 3 হবে। তারপরে যেটা রয়েছে সেখানে 1 2, এখানে 2টি বল আছে সেজন্য এখানে আমাদেরকে 2 লিখতে হবে। আর এখানে একটা বলও নেই, তাহলে আমরা এই ঘরে কি লিখব? তার মানে এখানে আমরা একটা শূন্য লিখব। কিছু না থাকলে তখন আমরা কি লিখব? শূন্য লিখব, ঠিক আছে? তারপরে এখানে আছে কি 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে যেটা আছে সেটা কি 6টি বল, তাহলে আমরা এখানে 6 লিখব। তারপরে রয়েছে ছবি গণনা করি ও খালি করে সংখ্যা লিখি। এই ছবিগুলো আমরা দেখে সেগুলো থেকে আমরা কি করব, এগুলো ছবিগুলো দেখে কয়টি আছে কোনটা ওইটা গণনা করে জাস্ট আমরা নিচে খালি ঘরটাতে বসাই দেব। এখানে 1 2 3 4 5 6, তার মানে এখানে 6 লিখতে হবে। আর এখানে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে 8টি লিখতে হবে। এগুলো আপনি আপনার ছোট্ট সন্তানকে কি করবেন, বসিয়ে তার হাতে গণনা করা শিখাবেন। আপনি তার হাতে হাত রেখে তার এটাকে গুনতে বলবেন, এখানে কয়টা আছে। যেখানে যতগুলো থাকবে সে ওই অনুসারে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলো জাস্ট বসাই দিলে এখানে শেখা হয়ে যাবে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে লিখতে হবে 8। তারপরে এখানে 9টা আছে, এখানে 9। তারপরে এগুলো বাকিগুলো 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6 7টা, এগুলো আপনারা এইভাবে গুনে ফেললে এখানে আর তেমন কিছু নেই। তারপরে তোমার কয়টি খাতা, কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো ও লেখো। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই এটা হোমওয়ার্ক করে ফেলবেন। তারপরে যেটা রয়েছে, বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় রেখে একটি ঘরে দেখানো হলো। এখানে বস্তু এখানে বিভিন্নভাবে সাজায়, যেমন এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টি বৃত্ত আছে, অথবা এখানে 6টি বল আছে, যেটাই ধরেন। তাহলে কীভাবে 6টি এটাকে বিভিন্নভাবে কীভাবে আমরা সাজাবো? এটা আমাদেরকে সাজাতে হলে প্রথমে এটাকে 2 ভাগে ভাগ করছে, দেখেন এখানে আছে 1 1 2 3 4, এখানে 4টি, এখানে আছে 2টি, অর্থাৎ মোট আছে 6টি। এই 6টাকে আবার 2 ভাগে ভাগ করে 4 আর 2 মিলে 6, এভাবে করে এখানে লেখা শিখেছে। আবার 6টাকে আবার সেম 3টে করে এখানে আলাদা করা যায়। আবার 6টাকে সেম এখানে 4 এবং 2, এখানে 3 3 করলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে 5, এখানে 5টা নিতে পারি, এখানে 1টা নিতে পারি, তাহলে কি এটা 6 হয়ে যাবে। সেরকম করে এখানে 9টি বৃত্ত বা বল ধরতে পারেন, এগুলো দেওয়া আছে এখানে 1 2 3 4 5। এই 5টা এগুলো এখানে এক পাশে করছে আর এই 4টা এক পাশে, অর্থাৎ এই টোটাল সংখ্যাগুলোকে অর্থাৎ বলগুলোকে 2 ভাগে ভাগ করে ওইগুলো কি করছে, এখানে জাস্ট আলাদাভাবে আবার ভেঙে যোগ করছে, এটাই কথা।
তারপর এখানে সেম, এখানে 9 আছে, 9টাকে আবার এখানে কয়টা 1 2 3 4 5 6, আর এখানে আছে 1 2 3, এখানে হচ্ছে 5 এবং 4 দুই ভাগে যোগ করলে 9, আবার এখানে যদি 6 এবং 3 যোগ করে তাও কিন্তু 9। তারপর এখানে আছে, এখানে আরেকটা, এখানে মনে করেন 4টা দিবেন, এখানে 5টা দিবেন, এরকম, অথবা এখানে 4 5টা তো এখানে করে ফেলছি। তারপর এখানে 6 3, তাহলে এখানে 7 এবং এখানে 2 দিতে পারেন। আর এখানে যতগুলো থাকবে তার সংখ্যা এখানে বসে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে আর তেমন কিছু নেই। তারপর একটা কাজ আছে, এখানে বলছে 5টি বস্তু বিভিন্নভাবে সাজাও, 8টি বস্তু বিভিন্নভাবে সাজাও। অর্থাৎ 5টি বস্তু যে কোনো বল হতে পারে, কলম হতে পারে, এগুলো এরকম 2 ভাগে ভাগ করে আপনারা সাজিয়ে লিখবেন, সেটা এখানে বাড়ি কাজ দেওয়া আছে। তারপরে রয়েছে কি, এখানে 10-এর গঠন, অর্থাৎ গণনা করি। এখানে কি বলা আছে, গণনা করি, 10-এর সাহায্যে গণনা করি, 10-এর সাহায্যে পড়ি। তাহলে এগুলো আমরা কিভাবে পড়ব, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে 10-এর সাহায্যে পড়তে হলে আমরা তো সবাই জানি কি হচ্ছে কি, যখন এক পড়ি, 1 2 3 4 5, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে একক সংখ্যা, এটা হচ্ছে আমরা সবাই জানি। তারপর যখন এই 9 পেরিয়ে যখন 10-এ যাবে, তখন আমাদেরকে এটাকে বলতে হয় 1-10। 1-10 বলতে বোঝায় এখানে 10টি জিনিস, অর্থাৎ যে কোনো জিনিস এখানে কয়টি থাকবে, 10টি থাকবে বোঝায়। দশকের গড় হচ্ছে 2টি, এটা হচ্ছে আগে প্রথমে ক্লিয়ার করে ফেলি। দশকের গড় হচ্ছে 2টি। আর দশক গণনা করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এখানে অবশ্যই সবসময় 2টি সংখ্যা থাকবে এবং এগুলো হচ্ছে 10 10 করে থাকবে। অর্থাৎ দশকের সংখ্যা হচ্ছে 10 থেকে শুরু এবং 99 পর্যন্ত দশকের সংখ্যা। একক, আমাদেরকে অবশ্যই একক সংখ্যা কোনগুলো, দশক সংখ্যা কোনগুলো, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেজন্য আমাদেরকে, আমরা যদি এগুলো জানি তাহলে এগুলো আমাদের জন্য পড়তে বুঝতে খুবই সহজ হবে। তাহলে এখানে বলা আছে কি, এটাকে আমরা কিভাবে পড়ব হচ্ছে এরকম, 1-10, 1-10 সমান 10, 1-10 সমান কি 10, 1-10 সমান কি 10। এখানে এই সংখ্যাগুলো এখানে আমরা সুন্দর করে বসে দিব, তাহলে হয়ে যাবে। তারপর এখানে কি আছে, 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজাই। তো আমরা 10টি বস্তুকে বিভিন্নভাবে বলতে এমনভাবে সাজাতে বলা হয়েছে এখানে, অর্থাৎ আমরা 10-এর বলগুলোকে বা বৃত্তগুলোকে 2 ভাগে ভাগ করব, কিন্তু ভাগ করে আবার যোগ করলে এমন হতে হবে যার যোগফল হচ্ছে 10 হতে হবে। যেমন এখানে প্রথমে 5টা 5টা অর্ধেক করে আলাদা করে এখানে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে 5টা 5টা যখন আলাদা করছে, আবার যখন এগুলো একসাথে যোগ করা হবে তখন কিন্তু ঠিকই আবার 10ই হবে। তারপর এখানে বলা হয়েছে 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি ও সংখ্যায় লিখি। তো এখানে 5 5 করে দেখাইছে। তারপর এখানে হচ্ছে 6টা, এখানে 4টা, এখানে 6 হবে, এখানে 4 হবে। আর এখানে সেরকম করে এখানে 3 দিতে পারেন, এখানে 7টা দিতে পারেন। এরকম করে এখানে সাজিয়ে লিখে ফেললে আমাদের এগুলোকে সেম। আবার এখানে 4 দিতে পারেন, 3 দিতে 2 দিতে পারেন, এখানে 8 দিতে পারেন। এখানে হচ্ছে মনে করেন 6ও দিতে পারেন, সামথিং মনে করেন 1 দিতে পারেন এক পাশে, আরেক পাশে 9টা দিতে পারেন। এরকম করে সুন্দর করে সাজিয়ে, বিভিন্নভাবে সাজিয়ে লেখা শিখে ফেলবেন। এটা মূলত বিভিন্নভাবে সাজিয়ে লেখাটা কেন জরুরি, এটা জরুরি হচ্ছে যখন আপনার সন্তান যখন সংখ্যা গণনা শিখবে, তখন অবশ্যই এই সংখ্যাটাকে বিভিন্নভাবে কী করতে হয়, আমাদেরকে গণনা করতে হয়। মাঝে মাঝে যখন আমরা শিশুদেরকে কোনো একটা খুশি হয়ে 2 টাকা 5 টাকা এগুলো দিই, তো এগুলো দেওয়ার পরে এখন ওই শিশুটা 2 টাকা 5 টাকা এগুলো গণনা করে মোট কত টাকা এটা বের করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু শিশুরা তখন গণনাটা শিখে। যদি আপনার শিশুকে কোনো কিছু গণনা শেখাতে চান, তাহলে যে যত সংখ্যাটা ভালো মতো শেখাতে চান, ওই সংখ্যা ওটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু সে খুব সহজে এটা বুঝে যাবে এবং গুনতে পারবে। তাহলে তারপরের পেজে কি রয়েছে, এখানে সংখ্যার তুলনা করি, অর্থাৎ এখানে কয়টি ফুল আছে, এখানে কয়টি ফুল আছে, এগুলো আমরা জাস্ট তুলনা করব। কেমন, তো এখানে 5টা ফুল আছে, এখানে হচ্ছে 2টা ফুল, তাহলে এখানে কোনগুলো বেশি কোনগুলো কম, এই পাশের 5টা এটা হচ্ছে বেশি আর 2টি হচ্ছে কম। তারপর সেম এই পাশে হচ্ছে 4টা, এই পাশে হচ্ছে 6টি গ্লাস, তাহলে কোন পাশে বেশি, এই পাশে, আর এই পাশে স্বাভাবিকই কম আছে। তাহলে এখানে কি বলছে, কোনটি বেশি, কোন সংখ্যাটি বেশি, 5 নাকি 2, তাহলে বেশি অবশ্যই 5,
আর এখান থেকে বেশি কোনটা হবে, এখানে বলছে দুইটা থেকে কম কোনটি, তাহলে কম হচ্ছে অবশ্যই 4। এরকম করে আমাদেরকে সব সময় কী করে ফেলতে হবে, গণনা করা শিখে ফেলতে হবে। তারপর ছবি গণনা করে খালি করে সংখ্যা ও কম বা বেশি একটি করে দেখানো হলো। তাহলে এখানে কি বলা হয়েছে, বল এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম। এখন এগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে বল আছে 5টি, এখানে আছে 8টি। এখন এখান থেকে 5 বেশি নাকি 8 বেশি, অর্থাৎ কোনটা বেশি কোনটা কম লিখতে হবে এরকম, ঠিক আছে। তো এখানে 5 হচ্ছে, এখানে এটা স্বাভাবিকই কম, 8 হচ্ছে বেশি, এখানে আমাদের লিখে দিলে হয়ে যাবে। তারপর সেম এগুলো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, আর এখানে 1 2 3 4 5 6 7টা। তাহলে এখান থেকে এটা বেশি নাকি এটা বেশি, তাহলে কোনটা বেশি কোনটা কম, তাহলে আমরা গণে এগুলো শিখে ফেলবো এরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিকই এখানে বেশি, এটা হচ্ছে কম, এইভাবে আমরা এটাও করে ফেলবো। তারপর রয়েছে ছোটোগুলোতে দাগ দিই, এখানে দুটি একটা করে দেওয়া আছে 3 এবং 4। তো এই 3 এবং 4 থেকে এই সংখ্যাটা ছোট, সেজন্য এখানের ভিতরে একটা গোল দাগ দিতে বলছে, ঠিক আছে। এটা যদি পেরে থাকেন তাহলে এটাও পারবেন। এখানে 2 এবং 3 আছে, তাহলে এখানে যেটা ছোট স্বাভাবিকই 2, তাহলে এটাতে একটা সুন্দর করে বৃত্ত দিয়ে ফেলবেন, গোল দিয়ে ফেলবেন। তো এখানে আরেকটি সংখ্যা আছে 7 5, তাহলে এই সংখ্যা দুইটার মধ্যে কোনটা ছোট, স্বাভাবিকই এটা হচ্ছে 5, সেজন্য এই 5 এটার মধ্যে একটা বৃত্ত দিয়ে ফেলবেন। এটাও সেম, কোনটা যেটাতে ছোট হবে, যেটা কম সংখ্যা ওইটার উপর একটা বৃত্ত দিয়ে ফেললে হয়ে যাবে। আর এখানে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 4, তাহলে এই দুইটা থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এইটা, সেজন্য এটার মধ্যে একটা বৃত্ত দিছে। সেমভাবে এগুলো এরকম আপনারা করে ফেলবেন, তাহলে হয়ে যাচ্ছে। এখানে আর তেমন কঠিন বিষয় কিছু নেই, এগুলো কোনটা বড় কোনটা ছোট, জাস্ট আপনার সন্তানকে যখন 1 থেকে 10 পড়াবেন, গণনা করা শেখাবেন, তখন অবশ্যই একটা চর্চার বিষয় আছে না, সেটা হচ্ছে কি ওইগুলোকে ছোট কোনটা বড় কোনটা চেনানোর জন্য এই বক্সগুলো মূলত এখানে দেওয়া হয়েছে। তারপর রয়েছে ক্রমের ধারণা, অর্থাৎ সংখ্যা পড়ি কম থেকে বেশি, তারপর কোনটা কম কোনটা বেশিগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে কম থেকে বেশি এগুলো কীরকম দেখি, এখানে একটাও নয় মানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10। আর এদিকে সেম বিপরীত দিক থেকে, এটা হচ্ছে বেশি থেকে কম, একটা হচ্ছে কম থেকে অর্থাৎ 0 থেকে 10, আর একটা হচ্ছে বেশি থেকে কম, 10 9 8 7 6 5 4 3 2 1, এরকম বেশি থেকে কম, ঠিক আছে। তো আমাদেরকে এখানে সংখ্যা দিচ্ছে ছোট থেকে বড় সংখ্যা, 0 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে কি ছোট থেকে বড় সংখ্যা। আমাদেরকে তো শুধু সংখ্যা পড়লে হবে না, এটাকে বিভিন্নভাবে পড়তে হবে, বিভিন্নভাবে গণনা করা শেখাতে হবে আমরা আমাদের সন্তানদেরকে, ঠিক আছে। সেক্ষেত্রে সংখ্যা যখন শেখানো হয়ে যাবে 1 থেকে 10, এগুলোকে হচ্ছে কি করতে হবে, কোনটা কম কোনটা বেশি এটা শেখাতে হবে, হাতে গণনা করা শেখাতে হবে। তারপর হচ্ছে এগুলো কোন দিক থেকে ছোট থেকে বড় লিখলে বললে ওরা কীরকম লিখবে, আবার বড় থেকে ছোট লিখতে বললে ওরা কীরকম লিখবে, সেটাও কিন্তু আমাদেরকে শিখাই ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এটাও শিখে ফেলবে। এবং এরপর রয়েছে হচ্ছে কি সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করো, আকৃতি তৈরি করো। তাহলে সংখ্যার ক্রম অনুযায়ী এখানে যে দিছে এগুলো একটা সুন্দর করে যদি আপনি মেলান, 1-এর পরে এখানে এটা একটা সুন্দর করে দাগ দিবেন, 2 থেকে 3-এ অর্থাৎ 2 থেকে এখানে 3-এ এখানে বরাবর একটা সোজা করে দাগ দিবেন, 3 থেকে 4-এ এইখান থেকে এদিকে, 4 থেকে 5-এ 5 হলে এখানে, 6 এখানে, 7 এখানে, 8 এখানে, এবং 8 থেকে 9, 9 থেকে 10, এটা সুন্দর করে যখন আপনি দাগগুলো মিলাবেন দেখবেন এটা একটা গড় হয়ে গেছে, আর গড় এটা সুন্দর করে রং করে ফেলবেন, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তারপর রয়েছে হচ্ছে কি এখানে সংখ্যাগুলো ক্রমে সাজানো আছে তা বলি, অর্থাৎ 2 3 5 7 9, এই সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো আমাদেরকে বলতে হবে এগুলো কি কম থেকে বেশি আছে নাকি বেশি থেকে কম। তো এটা স্বাভাবিকই আমরা দেখে বুঝতে পারতেছি কি
এটা কম থেকে বেশি আছে, আর এটা প্রথমেই আছে বড়, তার চেয়ে একটু ছোটো, তার চেয়ে একটু ছোটো। তার মাধ্যমে এটা এতটুকু ক্লিয়ার হয়ে যায় যে প্রথমে বড় থেকে একটু একটু ছোটো হচ্ছে, মানে এটা বেশি থেকে কম হচ্ছে। তো এটাও 1 3 5 7 9, তার মানে এটা ছোটো থেকে বা কম থেকে বেশি হচ্ছে, এটাও সেম কম থেকে বেশি হচ্ছে। আর এটা বড় সংখ্যা প্রথমে থাকলে মনে করতে হবে এটা বেশি থেকে কম হচ্ছে, এটাও কম থেকে বেশি, তারপর এটা হচ্ছে বেশি থেকে কম। এখানে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখে ফেলবেন, তাহলে এই কাজটা শেষ। তারপর আসি সংখ্যাগুলো ক্রমে সাজায়। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, আমাদেরকে ওইগুলো বলছে সংখ্যাগুলো ক্রমে সাজায়। ক্রমে বলতে কীরকম, একটা এখানে দেওয়া আছে দেখুন, সেটা হচ্ছে 8, তারপর এখানে আছে 2, তারপর আছে 0, তারপর 4, তারপর 7। এগুলোকে প্রথমে কম থেকে বেশির মধ্যে সাজাতে হবে, তারপর হচ্ছে বেশি থেকে কমে সাজাতে হবে। তাহলে এই কম থেকে বেশি, বেশি থেকে কম, এটা যদি সাজাতে চান অথবা সাজাতে চায় যে কোনো একজন শিশু ভালো করে, তাহলে তাকে কী শিখতে হবে? অবশ্যই অবশ্যই 1 থেকে 10 এগুলো ভালো মতো জানা থাকতে হবে। এগুলো তারপর হচ্ছে ওর জন্য এটা সহজ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে একটা করে দেখানো আছে এখানে, সেটা হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 0, সেজন্য এখানে 0। তার চেয়ে একটু বড় 2, সেজন্য 2। তার চেয়ে একটু বড় 4, সেজন্য 4। তার চেয়ে একটু বড় 7, সেজন্য 7। এবং এখানে 8 আছে, সবচেয়ে বড় সংখ্যা এখানে 8, তার মানে এটা ছোটো থেকে বেশি, এটা হচ্ছে বেশি থেকে কম। স্বাভাবিকই এরকম আপনারা এই বাকিগুলো করে ফেলবেন। 0 থেকে 10 পর্যন্ত যে কোনো 5টি সংখ্যা এলোমেলোভাবে লিখি, অর্থাৎ কম থেকে বেশি এবং বেশি থেকে কম, এভাবে আমাদেরকে যে কোনো 0 থেকে 10 পর্যন্ত সংখ্যা 5টি সংখ্যা এলোমেলো লিখে আমাদেরকে কী করতে বললো, এইরকম নিয়ম অনুযায়ী সাজিয়ে লিখতে এবং চর্চা করতে বলা হয়েছে এখানে। তারপর বলছে এখানে খালি করে সংখ্যা লিখি, অর্থাৎ কম থেকে বেশি। প্রথমে কম থেকে বেশি হলে কমের সংখ্যাটা কত হবে? 0। তাহলে এখানে আমরা 0 লিখবো, 1 লিখবো, 2 3 4, এখানে 4 হবে, এখানে 5, এখানে হচ্ছে 6 হবে, এখানে 7, এখানে 8 হবে, আর এখানে 9, এবং এটা পরিশেষে সবচেয়ে বড় সংখ্যা 10। তারপর বলা হয়েছে এখানে বেশি থেকে কম, তাহলে বেশি হচ্ছে 10, তারপর 9, তারপর 8, তারপর 7, তারপর 6, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, 1, এভাবে হচ্ছে বেশি থেকে কম এখানে সাজিয়ে লেখা হলো। তারপর বলা হয়েছে কি এখানে খালি ঘরে পরে সংখ্যাটি লিখি। এখানে 3 আছে, 3-এর পরে কি হবে? স্বাভাবিকই 4 হবে, এখানে 4 বসাতে হবে। এখানে 6 আছে, 6-এর পরে কি হবে? 7, 4-এর পরে 5, 8-এর পরে 9, 9-এর পরে 10, এরকম করে এটা পূরণ করে ফেলবো। তারপর খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখি, অর্থাৎ এদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, আমাদেরকে মাঝখানে কি হবে সেটা লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে 1-এর পরে 2, 7-এর পরে 8, 8-এর পরে 9, 4-এর পরে এখানে 5, এখানে 5-এর পরে 6। তারপরে সেম এখানে খালি করে আগের সংখ্যাটি লিখি, এখানে হচ্ছে এখন আগেরটা লিখতে হবে। 2-এর আগে কি আছে? 1, 7-এর আগে হচ্ছে কি, 8-এর আগে কি আছে? 7, 4-এর আগে কি থাকে? 3 থাকে, 10-এর আগে হচ্ছে 9, 6-এর আগে 5। এভাবে আমাদেরকে পূরণ করে ফেলতে হবে। বাসায় এরকম পূরণ করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। তারপর যুগের ধারণা, অর্থাৎ আমরা এখন যুগের ধারণার মধ্যে চলে এসেছি। এখানে বলা হয়েছে কি একসাথে কয়টি হবে যোগ করতে হবে। এখানে একটা লেখা আছে রাতুল ও মিতু সহিত মিনারে ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছে 3টি ফুল আর মিতু এনেছে 2টি ফুল। তাহলে তারা মোট কয়টি ফুল এনে নিয়ে এসেছে আমাদেরকে এখন সেটা গণনা করে বের করতে হবে। তাহলে মোট কতগুলো ফুল আছে তো বের করতে এগুলোকে এক লাইনে সাজাই। প্রথমে এখানে ফুলগুলোকে আমরা কি করলাম? এক লাইনে সাজালাম। তাহলে এখানে 1 2 3, এখানে 2, তাহলে এই 2টি এখানে 1 1 করে 3টা লিখবো, এখানে 2টা লিখবো। তাহলে মোট সবগুলো একসাথে লিখে ফেলবো, আর এদিক থেকে গণনা করে ফেলবো 1 2 3 4 5। তার মানে এখানে 1 2 3 4 5, আমরা এখানে মোট ফুল কয়টা? 5টি। তাহলে এটা স্বাভাবিক। এখানে এরকম সেম আর একটা দেওয়া আছে, আপনারা এটা এরকম করে বসিয়ে সুন্দর করে ফেলবেন। 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে। 3টিও 1টি রাখলে 4 হয়, 4টি হয়। গাণিতিকভাবে আমরা লিখি 3 + 1 = 4। তারপর এখন কোন চিহ্নকে কি বলে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে।
না হলে কিন্তু আমরা যোগ কোনটাকে বলে বিয়োগ কোনটাকে বলে এগুলো জানবো না। তো এই চিহ্নটাকে বলে যোগ এবং এই চিহ্নটাকে বলে সমান। আর এখানে 3 যোগ 1 সমান 4 কে বলা হয় গাণিতিক বাক্য। এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। এই ধরনের হিসাবকে বলা হয় যোগ বলা হয়, অর্থাৎ এরকম যোগ চিহ্ন দিয়ে হিসাব যতগুলো হিসাব আছে ওইগুলোকে যোগ বলা হয়। তো বলা হয়েছে কি এখানে যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগফল, অর্থাৎ এই চারের জায়গার মধ্যে আমরা যেটা পাইছি এটা হচ্ছে যোগফল। এই দুইটা সংখ্যা যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যোগফল। তারপর আগের পৃষ্ঠায় 3টি ও 2টি ফুল একসাথে রাখার গল্প ছিল, এর জন্য একটি গাণিতিক বাক্য উত্তর লিখি। এটা পারবেন, সমস্যা নাই। তাহলে আজকে এতটুকু। 20 থেকে 30 পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ক্লাস ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। এবং যে কোনো সমস্যা, যে কোনো টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে, না পারেন, কম বুঝতেছেন, এরকম হয়ে থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে সমস্যাটা উল্লেখ করবেন এবং পরবর্তীতে ওই সমস্যা অনুযায়ী আপনাদের জন্য ভালো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।